হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো তোমরা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম একটা নতুন মজাদার ভিডিও। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। তো ভিডিওটা ছিল আমাদের 9th ডিসেম্বর আমাদের ব্যাঙ্গালুরু টু আগরতলা পুরো ব্লগটা হবে। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ব্লগটা, তোমরা দেখতে থাকো। আর আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, আমি অ্যান্ড মাই হাজব্যান্ড অলসো। তো খুবই এক্সাইটেড ছিলাম আমরা দুজনে। সেটা কিসের জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে পারলেই বুঝতে পারবে। তো আমরা সেদিনকে বেরিয়ে পড়েছিলাম দুপুর 3টে নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি বুক করে। তো গাড়িতে উঠে আমি ব্লগটা স্টার্ট করি, কারণ রুম থেকে বেরোনোর সময়টা হয়ে ওঠেনি। তো গাড়ি থেকে আমি ভিডিওটা স্টার্ট করি। তো আমাদের সাথে একটা দাদা গিয়েছিল, আমাদের পাশের রুমেরই পরিচিত ছিল। তো ওই দাদাটা আমাদেরকে এয়ারপোর্ট অব্দি ড্রপ করে আসে। সো ইয়েস, আমরা ব্যাঙ্গালোর থেকে আগরতলা অব্দি যাব, অ্যান্ড দেন আগরতলা থেকে আমাদের বাড়ি আসবো। আগরতলা আমাদের বাড়ি নয়। তো ইয়েস, আমরা ফার্স্ট টাইম ফ্লাইটে যাব। তো আমারও ফার্স্ট টাইম, আমার হাজব্যান্ডেরও ফার্স্ট টাইম, আমরা দুজনেই ফার্স্ট টাইম আমরা ফ্লাইটে যাব। দুজনেই ভীষণ এক্সাইটেড ছিলাম। অ্যান্ড দেন দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি কিন্তু এয়ারপোর্টের ভেতরে এন্টার করে নিয়েছি। মানে মেইন এন্ট্রান্সে এখনও যাইনি, বাট এয়ারপোর্টের ভেতরে কিন্তু এখনও এন্ট্রান্স করে নিয়েছি। প্রায় মেইন এন্ট্রান্সে যেতেও প্রায় আধ ঘন্টা 45 মিনিট সময় আমাদের লেগেছে, ঠিক আছে, মেইন এন্ট্রান্সে যেতে। তো ফাইনালি আমরা যাচ্ছিলাম আর কি। আর খুব সুন্দর, মানে অনেকটা বড় জায়গা নিয়ে, মানে দেখার শেষ নেই এখানে। তো খুবই ভালো লেগেছে। আমরা দেখা মতে 3টে এয়ারপোর্ট দেখলাম। যেহেতু আমাদের কলকাতা স্টপেজ আছে, শুধু আমাদের এটা মানে কী বলবো, হ্যাঁ, কলকাতা স্টপেজ ছিল। তো কলকাতা স্টপেজ থেকে আমরা কলকাতা এয়ারপোর্টটা দেখার মানে সৌভাগ্যটাও আমাদের হয়ে গেল। তো কলকাতায় গিয়ে স্টপেজ করলাম, তারপর আগরতলা। তো 3টে এয়ারপোর্টের মধ্যে সবচেয়ে অসম, মতলব জাস্ট ওয়াও লেগেছে আমার ব্যাঙ্গালুরু এয়ারপোর্ট। তোমাদের কাছেও শেয়ার করবো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আমি কতটুকু সত্যি বলেছি নাকি মিথ্যে বলেছে। তোমরা সেটা দেখলেই বুঝতে পারবে। এই যে জায়গাটা যাচ্ছে, হয়তো দেখতে লাগছে যে এটা তো এমনি মেন রোড বা হাইওয়ে রোড এগুলো কিছু, বাট না, এটা কিন্তু এয়ারপোর্টের ভেতরেই, ঠিক আছে। পুরোটাই এই যা কিছু দেখতে সব এয়ারপোর্টের ভেতরে। অনেক আছে, টার্মিনাল 1, 2, 3, 4 আছে। তো আমাদের টার্মিনাল 2তে পড়েছিল। ফাইনালি আমরা এয়ারপোর্টের মেইন এন্ট্রান্সে চলে এসেছি। তো এখানে আসার পর আমার একটা ইনসিডেন্ট হয়ে গেল। সেটা হচ্ছে, আমি একটা সানগ্লাস নিয়ে এসেছিলাম ফটো ভিডিও শ্যুট করবো বলে, বাট সেটা দুর্ভাগ্যবশত আমার হাতে ছিল। বাট আমি নামার সময় হয়তো রয়ে গেছিলো বা তাড়াহুড়ো নিচে পড়ে গেছে। গাড়ি যখন আমাদেরকে নামিয়ে যাচ্ছিলো তখন দেখি আমার চশমাটাকে পুরো গুঁড়ো করে দিয়ে চলে গেল। বললাম যা, হলো আর হলো না। তারপর আর কি, এখানে যেহেতু আমরা দুজনের ফার্স্ট টাইম, তো আমরা দুজনেই এত কিছু ভালোভাবে চিনি না, ঠিক আছে। মানে এয়ারপোর্টের ভেতরে অনেক কিছু ডিসিপ্লিন আছে, সেগুলো মেনটেন করতে হয়। তো আমরা সেগুলো চিনি না, সেই জন্য ওই দাদাটা এসেছিলো। তো আমাদেরকে কিছুটা হেল্প করে দাদাটা যায়, আমাদেরকে এয়ারপোর্টের ভেতরে ঢুকিয়ে দিয়ে ও দাদাটা চলে যায়। তো এখানে আমাদের বুকিং পাস সব কিছু আমরা নিয়ে নিয়েছিলাম। লাগেজ টাগেজ সব কিছু করার পর তারপর আমরা ঘুরে একটু দেখছিলাম এয়ারপোর্টটা। মানে ঘুরে পুরোটা দেখলে হয়তো শেষ হবে না। ঘুরে পুরো এতটা ভেতরে বা এতে যায়নি, কারণ যেহেতু আমরা চিনি না। সো তারপরেও মোটামুটি দেখেছি। আমার তো খুব ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে দেখে। আর কি, তবে এখানেও অনেকটাও ওয়েট করতে লেগেছে, যেহেতু আমাদের প্রায় 8টা নাগাদ ছিল ফ্লাইট। 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের ফ্লাইট ছিল। তো আমরা বোধহয় 5:30টার দিকে আমরা পৌঁছে গেছি। মানে সব কিছু লাগেজ টাগেজ, তো ওদের সব কিছু কাজ কমপ্লিট করে ওখানে আমাদের 6:30 নাগাদ গিয়ে আমরা যেখানে ওয়েটিংয়ের জায়গা দিয়েছিল আমাদের ওয়েটিং করবার জন্য, তো সেখানে গিয়ে আমরা বসে আছি। তো ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তুমি কতটুকু এক্সাইটেড,
কতটুকু খুশি আজকে, যে এটাও একটা ড্রিমস, কিন্তু অনেকের ড্রিমস থাকেই ফ্লাইট চড়বো। ছোটোবেলা থেকেই দেখতাম আকাশ থেকে প্লেন উড়ে যাচ্ছে, কত ছোটো ছোটো লাগে প্লেনগুলো, বাট সামনে থেকে গেছে এতটা বড়, এত বড় প্লেন। আমি এত ছোটো প্লেন এতটুকু কী করে যায়, বাট এখন সামনে থেকে দেখে বুঝতে পারছি যে না, জিনিসটা তো ছোটো নয়। আমরা তো উপর থেকে ছোটো দেখি, বাট উপর থেকেও যখন আমরা দেখলাম তখন যেটা মানে বাড়িঘরের কোনো চিহ্নটুকু পর্যন্ত বোঝা যায় না উপরে উঠলে পরে। তারপর আর কি, আর একটা খুশি তো ছিল, সেটা হচ্ছে বাড়ি আসার খুশি। 2 বছর পর বাড়ি আসছি, সেটা তো আরও প্রচণ্ড পরিমাণে খুশি ছিলাম দুজনে। আর তারপর হলো এটা ফার্স্ট টাইম দুজনে ফ্লাইট চড়বো, তো সেটা তো আরও অনেক খুশি। এই একটা ফ্লাইট ল্যান্ড করেছে, দেখতে পাচ্ছ। তারপর ওর বন্ধুর সাথে কথা বলে টাইম স্পেন্ড করছিল, আমি আমার বন্ধু বান্ধবীর সাথে কথা বলছিলাম, মোবাইল দেখছিলাম, লগে কিছু স্ন্যাক্স আইটেম নিয়েছিলাম, তো এগুলো দুজনে মিলে খেলাম এখানে বসে। খেয়ে অপেক্ষা করতে থাকলাম ফ্লাইটের। কী করো, সত্যি আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে আমি ফ্লাইট চড়ব, বাট সেটা সত্যি গেল থ্যাঙ্কস টু মাই হাজব্যান্ড। ফাইনালি আমরা ফ্লাইটের ভেতরে এসে পড়েছি, দুজনেই বসে আছি। ও একটু নার্ভাস ছিল, একটু না একটু বেশি ছিল, বাট আমি প্রথম দিকে এতটা ছিলাম। তো ফ্লাইটটা যখন টেক অফ করে তখন একটু নার্ভাস লেগেছিল, বাট তারপর ঠিক আছে। বাট ও প্রচণ্ড একটু নার্ভাস হয়ে গিয়েছিল, ঠিক আছে, ফার্স্ট টাইম তো একটু নার্ভাস হয়ে গিয়েছিল। গাড়ি তো তাও ঠিক আছে, এটা পুরো উপর দিকে যাবে, একটু নার্ভাস হয়ে গিয়েছিল। অ্যান্ড সেকেন্ডলি সেটা হচ্ছে আমাদের দুজনের ভাগ্যটা দেখো, মানে প্লেন থেকে রাতের দৃশ্যটা দেখতে পারবো আর দিনের দৃশ্যটা আমরা দেখতে পারবো। এই কতটুকু সৌভাগ্য না আমাদের দুজনের। তো আমি ওকে সেটা বলছিলাম যে আমাদের ভাগ্যটা কত ভালো, আমরা রাতের আকাশটাও দেখতে পারবো প্লেন থেকে, দিনের বেলাটাও দেখতে পারবো, মানে কীরকম দৃশ্যটা হয়, ভিউটা কীরকম হয় সেটাও দেখতে পারবো। আমি বললাম হ্যাঁ ঠিকই বলছো। তারপর আর কি এই বলে, তো তারপর চলে এলাম আমাদের, এটা কিন্তু ল্যান্ড করে নিয়েছে কলকাতাতে এসে। তো কলকাতায় চলে আসলাম। এখানে সেটা হচ্ছে এই যে লোকটাকে দেখছেন ব্ল্যাক কোট পরা, এই লোকটা ক্যাপ্টেন, কিন্তু ওই লোকটা আমাদের ফ্লাইট টেক অফ করেছে। তো ওই লোকটার ওয়াইফ দেবলীনা নন্দী, উনি একজন ভিডিও ক্রিয়েটর প্লাস সিঙ্গার। তো ওদের ভিডিও ব্লগ আমি প্রায় দেখি। তো ওনাকে সামনাসামনি দেখে আমি বলছিলাম, আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ওনাকে দেখলাম, আমি সেই মানে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলাম। তো বললো যা ফটো উঠো গিয়ে, সবাই তো ফটো উঠে এই বলে। আমি বললাম না ছাড়ো, মানে কীরকম জানি লাগছিলো ফটো উঠবো গিয়ে। তো বললাম ছাড়ো, ফটো আর উঠবো না। দেখলাম যে সামনে দিকে এটাই যথেষ্ট, তো একটু পেছন দিকে একটু ভিডিও বানিয়ে নিলাম, সামনে দিকে আর করা হয়নি। তো পেছন দিক দিয়ে ওনার একটা ভিডিও করে নিলাম, বোঝা যাচ্ছে না। তো যেহেতু আমাদের স্টপেজ চলে গিয়েছে কলকাতা এয়ারপোর্ট, তো এখানে আমাদের স্টপেজ ছিল অনেকটা ঘন্টা। তো সেখানে দুজনে মিলে কি বসলাম, একটু ঘোরাঘুরি করলাম, কিছু টিফিন করলাম, ঠিক আছে। এরকম করে করে আমাদের টাইম স্পেন্ড করলাম একটু, কারণ ফ্লাইটটা ছিল পরের দিন সকালবেলা আমাদের। তো দুজনে এখানে বসে, তো আমি এখানে শুয়ে পড়েছিলাম একটু সময়। তারপর ও সজাগ ছিল, পুরো রাত্রে সজাগ ছিল, বাট আমি একটু শুয়ে পড়েছিলাম। পুরো রাত্র কী করে শুয়ে থাকবে, মানে বসে থাকবে বলো। তা আমি একটু শুয়ে পড়েছিলাম। তারপর দিন সকালবেলা সেখানেও সব কিছু আমাদের ব্যাগেজটা সব কিছু চেক করার পর, ব্যাগেজ তো অলরেডি মানে আমরা গিয়ে ডাইরেক্ট সেটা আগরতলাতেই পাবো। লাগেজ যেটা ছিল আমাদের, অ্যান্ড হ্যান্ডব্যাগ যেটা ছিল ওইটা আমাদের পাশে রয়েছে। তো ওই দুটোটা চেক আউট করার পর তারপর আমরা অপেক্ষা করছিলাম, আমাদের দিয়েছিল ওই জোনে গিয়ে অপেক্ষা করো, ওয়েটিং করো, ফ্লাইট আসবে। তো এখানে বসে বসে ভালো লাগছিলো, কারণ একটার পর একটা ফ্লাইট এসে ল্যান্ড করছে, একটার পর একটা ফ্লাইট ল্যান্ড করছে, এসে ভালো লাগছে দেখতে। খুবই ভালো লাগলো আর কি ব্যাপারটা। তো সেটার জন্য থ্যাংক ইউ সো মাচ টু মাই হাজব্যান্ড। হ্যাঁ, ওর জন্যই শো হয়েছে। হয়তো কোনো দিন ভাবিনি, ছোটোবেলা কখনো ভাবিনি যে
বেঙ্গালুরু যাব, বেঙ্গালুরু থেকে এরকম বাট হয়ে গেছে। তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠে পড়েছি। এবার কলকাতা টু আগরতলা ফ্লাইট, তো ফ্লাইটটা কিন্তু টেক অফ করে নিয়েছে, ঠিক আছে। তো ফ্লাইটে উঠছে, দেখতে পারো। ভিডিওটা অনেক লম্বা হবে, কিন্তু আমি কথা বলতে বলতেই হাঁপিয়ে গেছি। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে তোমাদের, ঠিক আছে। হয়তো তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, ঠিক আছে। অনেক 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 শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখন আমরা আকাশে উঠছি। এই দেখো এখানে ঘরবাড়ি কি বোঝা যাচ্ছে, এখানে একটু হলেও বোঝা যাচ্ছে, কারণ এখনও পুরোটা উপরে উঠেনি। আস্তে 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 করে উপরে উঠে, পুরোটা উপরে, যতটা উপরে উঠবে ততটাই মানে নিচের যে ঘরবাড়িগুলো এগুলো ছোটো হয়ে যাবে। দেখো মানে মেঘের উপরে উঠে গেছি, মেঘের যে একটা আস্তরণ থাকে না, একটা সাদা ভাব, ওইটার উপরে পর্যন্ত আমরা উঠে গেছি। আমি কিছুটা হয়তো ক্যাপচার করেছি, বোঝা যাচ্ছে না, এখানে কুয়াশার জন্য সব কিছু প্রায় বোঝা যাচ্ছে না। এরকম বাড়ি ঘর কোনো কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে আর কি। তো ফাইনালি আমরা আগরতলাতে চলে এসেছি। তো চলে লাগেজটাকে সব কিছু আমরা নিয়ে নিয়েছি। তখন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো ভিডিওটা এতটুকু পর্যন্তই। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, অ্যান্ড অনেক অনেক অনেকটা শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।